এতদিন যা ভাবেননি এবার কিন্তু সেটাই ঘটতে যাচ্ছে। কারণ বর্তমান সময়ে রাহু এবং কেতু লাগামহীন অবস্থায় থাকবে। বিশেষ করে রাহু দীর্ঘদিন ধরেই কুম্ভ রাশির ঘরে রাহু অবস্থান করে রয়েছে এবং সিংহ রাশির ঘরে কেতু অবস্থান করে রয়েছে। কিন্তু এতদিন এই রাহু বৃহস্পতির প্রভাবে প্রভাবিত অবস্থায় থাকার ফলে রাহুর যা পরিণাম সেটা কিছুটা হলেও ব্যাহত হয়েছে, বা রাহুর প্রভাব সেই অর্থে আপনারা অনুভব করতে পারেননি। কিন্তু বর্তমান সময়ে জুলাই টু নভেম্বর এই সময়সীমার মধ্যে রাহু সে কিন্তু বৃহস্পতির প্রভাব থেকে বাইরে বেরিয়ে রয়েছে। সুতরাং বর্তমান সময়ে রাহু কেতুর প্রভাব সেটা কিন্তু আপনারা উপলব্ধি করবেন। ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে রাহু যদি শুভভাবে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু হঠাৎ করেই বা আকস্মিকভাবে আপনার জীবনে পজিটিভ পরিবর্তন অতি দ্রুত আসবে। কিন্তু ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে রাহু বা কেতু যদি অত্যন্ত নেগেটিভ অবস্থায় রয়েছে, সেক্ষেত্রে কিন্তু হঠাৎ করেই আপনার জীবনে একটা অশনি সংকেত সেটা নামতে পারে। নমস্কার, আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আলোচনার বিষয় মীন রাশি বা মীন লগ্ন রাহু কেতুর লাগামহীন অবস্থায় আপনার উপর কি প্রভাব পড়তে যাচ্ছে, এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। জ্যোতিষশাস্ত্রের উদ্দেশ্য কখনোই এটা নয় যে আপনি প্রচুর মাত্রায় কবজ মাদুলি তাবিজ রত্নপাথর পরবেন আর প্রত্যেকটা গ্রহকে কন্ট্রোলে আনবেন। জ্যোতিষশাস্ত্রের উদ্দেশ্য হচ্ছে আপনার আগামী দিনে কি ঘটতে যাচ্ছে তার পূর্বানুমান এবং সেই মতো নিজেকে পরিবর্তন করা। এটা যদি আপনারা যথাযথভাবে করতে পারেন, সেক্ষেত্রে আপনার জীবনে ভালো সময় আসুক অথবা খারাপ সময় আসুক, আপনি সেই সময়ে নিজেকে ঠিকঠাক রাখতে পারবেন। এটাই অ্যাকচুয়ালি জ্যোতিষের উদ্দেশ্য। আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে এই বিষয়টি পরিষ্কার তুলে ধরার চেষ্টা করি। চলে আসবো মূল আলোচনায়। এই যে লাগামহীন কথাটি বলছি তার মানে হচ্ছে, মনে করুন আপনি ধর্ম মহাসভায় রয়েছেন, হরি মহাসভায় রয়েছেন, বা কোনো আধ্যাত্মিক কাজের সাথে যুক্ত রয়েছেন, বা সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত রয়েছেন, তখন আপনার ভেতরের আমি সেটা কিন্তু অনেকটা অবদমিত অবস্থায় থাকছে। কিন্তু যখন আপনি স্বতন্ত্র হয়ে রয়েছেন, তখন কিন্তু আপনার ভেতরের আমিত্ব সে কিন্তু জেগে রয়েছে। এক্স্যাক্টলি রাহু ছল কপট মায়া এই বিষয়গুলি রাহুর মধ্যে পর্যাপ্ত মাত্রায় দেখতে পাওয়া যায়। আবার রাহুর মধ্যে প্রচুর মাত্রায় ট্যালেন্ট, প্রচুর এনার্জি, এক নিমেষে 1 বছরের কাজ করে দেওয়ার ক্ষমতা সেটিও রয়েছে। তাহলে বর্তমান সময়ে যেহেতু দেবগুরু বৃহস্পতির আওতার বাইরে রাহু, সুতরাং রাহু এখন স্বতন্ত্রভাবে আমাকে আপনাকে রেজাল্ট দেবে। তাই রাহুর প্রভাব সেটা আমরা উপলব্ধি করব, এ বিষয়ে কিন্তু কোনো রকম ডাউট নেই। 200% রাহুর প্রভাব আমরা ফিল করতে পারবো। সেটা পজিটিভও হতে পারে আমার জন্য, আবার নেগেটিভও হতে পারে আমার জন্য। পজিটিভ হলে আপনি কী কী পাবেন আর নেগেটিভ হলে আপনার জীবনে কী কী পরিবর্তন আসতে পারে, এই বিষয়েই এই ভিডিও। দেখুন, কুম্ভ রাশি মীন রাশি সাপেক্ষে দ্বাদশ রাশি, অর্থাৎ 12 নম্বর ঘরে রাহুর অবস্থান। স্বাভাবিক অর্থে রাহু হচ্ছে অতৃপ্তির কারক গ্রহ। সুতরাং আপনার খরচ সেটা কিন্তু ডেফিনেটলি বাড়িয়ে তুলবে। আজকের তারিখেও মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের প্রচুর খরচ সেটা হয়েই যাচ্ছে। কিন্তু এই খরচের মাত্রা লাগামহীন হতে পারে জুলাই টু নভেম্বর এই সময়সীমার মধ্যে। সুতরাং করণীয় যেটা সেটা হচ্ছে, যে খরচ আপনাকে একান্তভাবেই করতে হবে সেই জায়গাতেই শুধুমাত্র খরচ করুন, আর যে খরচ না করলেও চলে সেই সমস্ত জায়গাকে বর্জন করার চেষ্টা করুন। দ্বিতীয়ত, রাহু অতৃপ্তির কারক গ্রহ। আপনার মধ্যে কামনা বাসনা ইচ্ছা আকাঙ্ক্ষা, ভালো থাকা বা কার্মিক বলতে যেটা বোঝায় সেই সমস্ত বিষয়ের প্রতি আসক্তি এটা কিন্তু বাড়িয়ে তুলবে। হেলথ, আপনার নিজের হেলথ ইস্যু আসতে পারে, অথবা ফ্যামিলির কোনো মানুষের জন্য এককালীন প্রচুর অর্থ ব্যয়, এই ধরনের ঘটনা আপনার ঘটতে পারে। সুতরাং এমার্জেন্সি ফান্ড এটা আপনাকে মজবুত রাখতে হবে। তবে যে সমস্ত জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রাহু শুভভাবে রয়েছে, তারা কিন্তু অপ্রত্যাশিত কিছু সুযোগ পাবেন। তবে সেই সুযোগ আপনার বাড়িতে থাকলে হবে না, আপনাকে আপনার কমফোর্ট জোন থেকে বেরোতে হবে। বিশেষ করে মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হয়ে রয়েছে। দ্বিতীয়ত, যারা বিদেশে গিয়ে সেটেলমেন্ট হতে চাইছেন তাদের জন্য এই রাহু অত্যন্ত পজিটিভ রেজাল্ট দেবে। তৃতীয়ত, যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্যও এই রাহু কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে। আপাত দৃষ্টিতে জন্মস্থান থেকে যারা অনেক দূরে কর্ম করছেন
তারা কিন্তু রাহুর কুপ্রভাব সেই অর্থে পাবেন না, বরং রাহুর পজিটিভ ইনফ্লুয়েন্সে বর্তমান সময়ে আপনার কর্মক্ষমতা সেটা বৃদ্ধি পাবে। টেকনোলজি বা প্রযুক্তির ব্যবহার করে আপনার জমানো কাজকে আপনি ত্বরান্বিত করতে পারবেন। যারা অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু রাহুর সুপ্রভাব বর্তমান সময়ে আশা করতে পারেন। যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভ রয়েছেন তারা কিন্তু বর্তমান সময়ে হাল ছেড়ে দেবেন না। আপনারা প্রত্যেকে চেষ্টা করুন, বর্তমান সময়ে যেহেতু রাহু স্বতন্ত্রভাবে কাজ করবে এবং মীন রাশির দ্বাদশ ঘরে রাহুর অবস্থান, সুতরাং বর্তমানে আপনাদের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হয়ে রয়েছে। আধ্যাত্মিক কাজের সাথে যুক্ত হয়ে থাকলে রাহুর নেগেটিভ ইম্প্যাক্ট সেটা কিন্তু অনেকাংশে কমবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রাহু শুভ হোক অথবা অশুভ হোক, আপনি চট জলদি কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ রাহু হচ্ছে আকস্মিক বা হঠাৎ ডিসিশন নিতে হবে এই ধরনের প্রবাবিলিটি আপনার মস্তিষ্কের মধ্যে ক্রিয়েট করে দেবে। যদিও মীন রাশি আবেগ তাড়িত, মীন রাশির মধ্যে কল্পনা করার ক্ষমতা সেটা অন্যান্য রাশি লগ্নের চেয়ে বেশি মাত্রায় রয়েছে, কিন্তু তারপরেও আপনি চট জলদি কোনো একটি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে ফেললেন এবং ইন ফিউচার দেখলেন যে আপনার ডিসিশন ভুল হয়ে গেছে। বাট যতক্ষণে আপনি এটা উপলব্ধি করলেন ততক্ষণে যা হবার সেটা হয়ে গেছে। এই জায়গার থেকে একটা কথাই বলবো, আপনার মস্তিষ্কের মধ্যে যেটা রয়েছে সেটাকে আরও ভালোভাবে রিসার্চ করুন। প্রয়োজন হলে আপনার কাছের মানুষের সাথে আপনার পরিকল্পনা সেটাকে ডিসকাস করুন, তারপর সিদ্ধান্ত নিন। সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটা দেখতে পাওয়া যায়। আপনি যদি কোনো সেবামূলক কাজের সাথে যুক্ত থাকেন, কোনো এনজিও হতে পারে, হসপিটাল হতে পারে, আধ্যাত্মিক কোনো কর্মকাণ্ড হতে পারে, সেক্ষেত্রে কিন্তু রাহু বা কেতুর পজিটিভ ইম্প্যাক্ট সেটা আপনি আশা করতে পারেন। তবে এখানেও একটা কথা বলবো, আপনার কাজের মধ্যে যদি সততা না থাকে সেক্ষেত্রে কিন্তু বর্তমান সময়ে রাহু এবং কেতুর নেগেটিভ ইম্প্যাক্ট সেটা আপনার উপর ডেফিনেটলি বেশি মাত্রায় পড়বে। সুতরাং এই জায়গাটা আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। অপ্রত্যাশিত অর্থ প্রাপ্তির একটি সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে পারে দ্বাদশভাবে রাহু, অথচ আপনার অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির সম্ভাবনা একটু শুনতে কেমন লাগে, কিন্তু এখানে একটা বিষয় আপনাদেরকে ভাবতে হবে। আপনি যেটা প্রত্যাশা করেনি এমন কোনো ব্যক্তি, এমন কোনো সংস্থা বা উত্তরাধিকার সূত্রে আপনি এমন কিছু পেতে পারেন যা আপনি আগে কল্পনাও করেননি বা জানতেনও না। এই ধরনের কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনা হঠাৎ আপনার জীবনে আসতে পারে যদি রাহু ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে আপনার শুভভাবে রয়েছে। তবে ওভারঅল যেটা আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি সেটা হচ্ছে দ্বাদশভাবে রাহু সে কিন্তু অতিরিক্ত ব্যয় এই বিষয়টাকেই ঘটিয়ে থাকে। পুরনো কোনো শারীরিক অসুস্থতা সেটা কিন্তু নতুন করে আপনার জীবনে চলে আসতে পারে। সুতরাং এই মুহূর্তে কোনো ধরনের শারীরিক ইস্যু তৈরি হলে অ্যাভয়েড করবেন না। যে সমস্ত মানুষজন কোনো সৃজনশীল কাজের সাথে যুক্ত তারা কিন্তু বর্তমানে রাহুর পজিটিভ ইম্প্যাক্ট আশা করতে পারেন, কারণ রাহু টেকনোলজির কারক গ্রহ। আপনার মধ্যে যে সৃজনশীলতা রয়েছে, আপনার মধ্যে যে ক্রিয়েটিভিটি রয়েছে, বা বলা যেতে পারে আপনার ভেতরে যে স্কিল রয়েছে, যে স্কিলকে আপনি এতকাল কাজে লাগানোর কথা চিন্তা ভাবনা করেননি, বর্তমান সময়ে যদি সেটা চেষ্টা করেন সেক্ষেত্রে পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটা ডেফিনেটলি রয়েছে। কারণ রাহু আপনার ভেতরের স্কিলকে বহিঃপ্রকাশ করার জন্য তৈরি হয়ে রয়েছে। সুতরাং স্বাভাবিক অর্থেই মীন রাশির মানুষজন একটু লাজুক প্রকৃতির হয়ে থাকে। আপনাদের মধ্যে স্কিল রয়েছে, ট্যালেন্ট রয়েছে, কল্পনা শক্তি রয়েছে, আপনারা কল্পনার জাল বুনতে ভালোবাসেন, কিন্তু বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে আপনাদের উদ্গ্রীবতা সেটা কিন্তু দেখতে পাওয়া যায় না। কিন্তু যেহেতু বর্তমানে আপনাদের দ্বাদশভাবে স্বতন্ত্র রাহু অবস্থান করে রয়েছে, সুতরাং আপনার ভেতরের স্কিলকে বহিঃপ্রকাশ করার সেরা সময় এটা আমি বলতে পারি। সেটা অফলাইনের মাধ্যমেই হোক অথবা অনলাইনের মাধ্যমেই হোক, নিজেকে প্রকাশ করার চেষ্টা সেটা বর্তমান সময়ে করতে হবে। একটু সতর্ক থাকার প্রয়োজন, সেটা হচ্ছে তাড়াহুড়ো নয়, তাৎক্ষণিক নয়, সঠিক পরিকল্পনা এবং তার বাস্তবায়ন সেটা আপনাকে রাহু কেতুর নেগেটিভ ইম্প্যাক্ট থেকে কিছুটা মুক্ত করে দিতেই পারে। আপনাদের ষষ্ঠ ঘরে কেতু অবস্থান করে রয়েছে, বর্তমান সময়ে গোপন শত্রুরা কিন্তু অ্যাক্টিভ অবস্থায় থাকবে। অফিস পলিটিক্সের শিকার বর্তমান সময়ে আপনারা হতেই পারেন। শ্বশুরবাড়ির সাথে অকারণে একটা মানসিক দ্বন্দ্ব এই বিষয়টি হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি বা তৃতীয় ব্যক্তির উপস্থিতি আপনাদের দাম্পত্য জীবনে নেগেটিভ ইম্প্যাক্ট সেটা ফেলতেই পারে। এই জায়গাতে একটা কথা বলবো, দ্বাদশে রাহু, ষষ্ঠে কেতু,
মুখের বসে কোনো ভুল ডিসিশন এটা কিন্তু আপনাদের হয়ে যেতে পারে। মুখের বসে কোনো একজনকে ভালো লেগে যাওয়া এবং সেটা আস্তে আস্তে প্রেমে পরিণত হওয়া, এটা আপনাদের দাম্পত্য জীবনে নেগেটিভিটির শুরুয়াত এই ধরনের পরিস্থিতি তৈরি করে দিতে পারে। সুতরাং একটু সাবধানতা অবলম্বন করে চলবেন। বিশেষ করে বর্তমান সময়টা এমন যখন আপনার লাইফ পার্টনার আপনার প্রতি কোনো কিছু না থাকা সত্ত্বেও একটা অমূলক ভ্রান্ত সন্দেহ আপনার লাইফ পার্টনারের মনের মধ্যে তৈরি হতে পারে। আর সেক্ষেত্রে আপনি যদি একটু চেষ্টা করেন বা আপনি যদি সেই সন্দেহকে বাড়িয়ে দেওয়ার জন্য মোহের বশে কোনো একটা ভুল ডিসিশন নিয়ে ফেলেন, তাতে করে কিন্তু সংসার জীবনে একটা অশান্তি সেটা দীর্ঘকালীন নেমে আসবে। সুতরাং এই জায়গায় আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। কর্মস্থলে আপস অ্যান্ড ডাউন এটা কিন্তু চলবে। আপনার কাজ আপনি সঠিকভাবে করতে পারবেন না, বা আপনি যদি সঠিকভাবে কাজটা করেন তারপরেও আপনার কাজের প্রশংসা সেটা আপনার কোম্পানি বা অফিসে হবে না। অফিস পলিটিক্সের শিকার সেটা কিন্তু বর্তমান সময়ে আপনি হয়ে যেতে পারেন। অতিরিক্ত কল্পনা প্রবণতা এটা কিন্তু বাড়তে পারে। স্বাভাবিক অর্থেই মীন রাশির জাতক জাতিকারা ইমোশনাল হয়ে থাকে, আপনারা ভাবতে ভালোবাসেন। বর্তমানে কিন্তু আপনাদের ভাবনার পরিসর সেটা আকাশকুসুম কল্পনার রূপ নিতে পারে। আপনার মস্তিষ্কের মধ্যে এমন কোনো চিন্তাভাবনা বা পরিকল্পনা আসতে পারে যা বাস্তবের সাথে কোনো রকম সংযোগ তৈরি করছে না। সুতরাং এই ধরনের পরিস্থিতিকে যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা এটা আপনাদেরকে করতে হবে। বিনা কারণে আইনি জটিলতা সেটা কিন্তু বর্তমান সময়ে আসতে পারে। সুতরাং এই জায়গাটিতেও আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা সেটা তৈরি হয়ে রয়েছে। এবং সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে বর্তমান সময়ে প্রতারিত হওয়ার সম্ভাবনা সেটাও রয়েছে। আপনার সম্মুখে লোভনীয় কোনো প্রস্তাব সেটা আসতে পারে, আর যেইমাত্র আপনি সেই লোভনীয় প্রস্তাব অ্যাকসেপ্ট করলেন পরক্ষণেই দেখলেন যে আপনি প্রতারিত হয়েছেন। সুতরাং বর্তমান সময়ে চোখ কান খোলা রাখতে হবে এবং একটু চিন্তাভাবনা এবং রিসার্চ করার পর সিদ্ধান্ত নিতে হবে। স্বামী স্ত্রীর বন্ডিং যাতে মজবুত হয় সেই চেষ্টা উভয়কেই করতে হবে। তাতে করে রাহু বা কেতু আপনাকে যদি নেগেটিভ ইম্প্যাক্ট দেয়ও সেটা কিন্তু ক্ষণস্থায়ী, 4-5 মাস এটা স্থায়ী থাকবে, তারপর আবার পরিস্থিতি স্বাভাবিক হবে। সুতরাং আমাদের জীবনে যখন যখন কঠিন সময় আসবে তখন কিন্তু আমাদেরকে মস্তিষ্ক ঠান্ডা রেখে ধৈর্য ধরে ভালো সময়ের জন্য অপেক্ষা করতে হবে। এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় তৈরি হলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।